রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শোলা কচুর মুড়িঘণ্ট। তাই জন্য একটা শোলা কচু নিয়ে নিয়েছি। যদিও আমি এতটা দিয়ে করব না, আমি একজনের পরিমাণে করব, সেজন্য আমি একটু অল্প পরিমাণেই করব। তাই আমি এখন শোলা কচুটা আমি কেটে নেব। আমি শোলা কচুটা এখন কেটে ছুলে নেব। শোলা কচুর খোসাটাকে ছাড়িয়ে নেব এখন ভালো মতো করে। শোলা কচুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। শোলা কচুটাকে ভালো মতো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই গ্রেটারটার সাহায্যে, গ্রেটারের এই বড় যে ছিদ্রটা আছে এটার মধ্যে আমি শোলা কচুটাকে ঘষে নেব। আমি গ্রেটারের সাহায্যে শোলা কচুটাকে এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর এখন আমি এটাকে একটু গরম জলে ভাপ দিয়ে নেব। শোলা কচুটাকে গ্রেট করে নিয়ে আমি গরম জলটা করে, লবণ গরম জল করে নিয়ে ওর মধ্যে একটু 2 মিনিট রেখে তুলে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন রান্না করার জন্য নিয়েছি ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ডুমো করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু আতপ চাল। আতপ চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জলটা ফেলে দিয়ে আতপ চালটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি চাল আর আলুটাকে একটু ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। আলু আর চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে লবণ, হলুদ সবের সাথে চাল আর আলুটাকে ভালো মতো কষে নেব। আলু চাল সমস্ত মশলার সাথে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি হালকা ভাপ দেওয়া শোলা কচুটা দিয়ে দেব। সমস্ত মশলার সাথে শোলা কচুটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছুর সাথে আমি শোলা কচুটা, আলু, চাল ভালো মতো সব মশলার সাথে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু শোলা কচুটা একটু ভাপ দেওয়া আছে, তো এর জন্য বেশি জল লাগবে না, অল্প জলেই হয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। এখন দিয়ে দিচ্ছি, রান্নাটা প্রায় শেষের পথে, এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ঘি। রান্নাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেব। এটা আপনারা যে কোনো পুজোর দিনে বা নিরামিষের দিনে অনায়াসে করে খেতে পারেন। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব অসাধারণ লাগে। আপনারা এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি খুব ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি। এটা আপনারা নিরামিষের দিনে বা যে কোনো পুজোর দিনে আপনারা অনায়াসেই খেতে পারেন। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। আপনারা এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আরেকটা অনুরোধ করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি আরও অনুপ্রাণিত হয়ে ভালো ভালো ভিডিও আনতে পারবো।